আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা হেলদি ভেজিটেবল আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প মশলা দিয়ে একদম হালকা রান্না আমি করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। তাই এখানে আমি দেখুন ঝিঙ্গে নিয়ে নিয়েছি। ঝিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে একটা বোলের মধ্যে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর অপরদিকে আমি একটা গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবল অয়েল বা এখানে অলিভ অয়েলও দিতে পারেন। তা দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ, তেজপাতা এবং সেই সঙ্গে কালো জিরা এবং গোটা জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই এর মধ্যে সবজি দিয়ে দেবো। এখানে টমেটো, ঝিঙ্গে, বেগুন, আলু এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা সফট হয়ে গেছে। তেলের মধ্যে আমি সবজিগুলোকে কিন্তু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, কারণ সবজিগুলো একটু সফট হয়ে যাবে, সে সঙ্গে তেলে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপর এগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়ে যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ সবজিগুলোকে আমি নেড়ে নেবো। তার আগে দেখুন আমি এখানে সজনা ডাঁটা, যেগুলো আমার ফ্রিজে আগে থেকেই স্টোর করা ছিল, এগুলো আমার অনেক দিন থেকেই ফ্রিজে স্টোর করা হয়েছে। 5-6 মাস হলো ফ্রিজে আমি এভাবেই স্টোর করে রেখেছিলাম, একদম ফ্রেশ আছে। এবং এর মধ্যে সজনা ডাঁটাটা দিয়ে আমি সবজিগুলোকে আরেকবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবারে কিছু শুকনো মশলা একদম 1/2 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম এখানে কাঁচা জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো। এই সব মশলাগুলো কিন্তু আমি ভালো করে সবজির সঙ্গে আর একবার কষিয়ে নেব। ড্রাই রোস্টেড জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আর সব মশলাগুলো একদম অল্প অল্প করে দিয়েছি। এবং অল্প মশলা দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করলে খুব সুন্দর লাগে এবং খুব হেলদি সবজি হয়। তা ভালো করে মশলাগুলো আমি সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। ফ্লেম কিন্তু আমি একদম লো ফ্লেম করে চাপা দিয়ে দিলাম। আবার একবার চাপাটা খুলে আর একবার ভালো করে কষে নিলাম। এইভাবে চাপা দিয়ে কিন্তু আমি সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবং সবজিগুলো কিন্তু চাপা দিয়ে কষিয়ে নেবার ফলে বা একদম লো ফ্লেমে কষিয়ে নেবার জন্য সবজিগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে এসছে। তো এখানে আমি দেখুন একটু মটরশুঁটি আছে, যেগুলো আমি সিজন টাইমে স্টোর করে রেখেছিলাম, সেই মটরশুঁটিও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েই দেখুন একটু একটু বরফও জমে গেছে, তাই এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে দেখুন। তাই এইগুলো আমি দিয়ে আবার কিন্তু সবজিটাকে একবার ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমি ভালো করে একবার কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। তা পানিটা দেখুন কিন্তু একদম মেজারমেন্ট করেই দেবো, বেশি পানি দেবো না। সবজিটা আমার যে লেভেলে আছে সেই লেভেলেই আমি কিন্তু পানিটা দেবো। দিলে পারে বেশি কিন্তু ঝোলও থাকবে না, অথচ টেস্টও খুব সুন্দর হবে। তো এইভাবে পানি দেওয়ার পর আমি ফ্লেমটাকে একদম হাই ফ্লেম করে চাপা দিয়ে দিলাম। এবার দেখুন চাপাটা খুলে দেখছি যে একদম টকবক করে ফুটে গেছে। আমি আবার চাপা দিয়ে দেবো, দিয়ে আরেকবার আমি ভালো করে ফুটতে দেবো। তারপর একদম লো ফ্লেমে করে দেবো। দেখবো যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিনা। কিন্তু আলুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, দেখুন নাইফসে উঠে আসছে। এবং এগুলো কষার সময় কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নেবো। চাপাটা খুলে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবং এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন বা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। একদম হালকা সবজি, হালকা মশলার ওপরে, একদম খুব হেলদি একটা সবজি। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।